তুল্য হরি ভোজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে হরি হরি ভোজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে হরি ভোজে ত্রিপুরারি হরি নামের তুল্য ভক্ত সুধন্যা ভক্ত তৈলে বসে করে সাধনা ভক্ত সুধন্যা ভক্ত তৈলে বসে করে সাধনা তার মূল্য মালা মেরু হয়ে শিবের গলে রয়েছে মূল্য মালা মেরু হয়ে পরম পদার্থ হরি বটে হরি নামে অধিক মাহাত্ম নাম সত্য পরম পদার্থ হরি বটে হরি সত্য ভামা ব্রত করে নামের তত্ত্ব জেনেছে সত্য ভামা ব্রত করে সত্য ভামা ব্রত করে নামের তত্ত্ব জেনেছে সত্য ভামা ব্রত করে নামের তুল্য ধন জগতে আছে হরি বল আমার কাছে হরি নামের তুল্য ধন হরি নামের দেখো প্রহ্লাদ খেলো হলো নামেতে বিশুদ্ধা হলো মুক্তি হলো জল হরি নামের দেখো হরি নামের দেখো প্রহ্লাদ খেলো হলো নামেতে বিশুদ্ধা হলো মুক্তি হলো জল হরি নামের দেখো প্রহ্লাদ খেলো হলো নামেতে বিশুদ্ধা হলো মুক্তি হলো জল আবার স্তম্ভে হরি বংশীধারী দেখা তারে দিয়েছে স্তম্ভে হরি বংশীধারী দেখা তারে দিয়েছে স্তম্ভে হরি নামের তুল্য ধন জগতে আছে সবাই আমার কাছে হরি ভোজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে হরি ভোজে হরি নামের তুল্য ধন জগতে আছে ও ভাই বল আমার কাছে হরি নামের তুল্য ধন জগতে আছে ভয় কি রে তোর পরাবারে ভয় কি রে তোর পরাবারে ভয় কি রে তোর পরাবারে ভয় কি রে তোর
ভূতাস ভয় কি রে তোর পারাবারে, ভয় কি রে তোর পারাবারে, ভয় কি রে তোর পারাবারে, কি প্রয়োজন কর্ম জ্ঞানী, কি প্রয়োজন তপ ধ্যানী, কি প্রয়োজন কর্ম জ্ঞানী, কি প্রয়োজন তপ ধ্যানী, যার রতিমতি কৃষ্ণ নাম গানে, কৃষ্ণ নাম গানে, তারে পারে মোরে দেন হাতে ধরে, ভয় কি রে তোর পারাবারে, 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 নাই যদি তোর পারের করি, বগন ভরে বল রে হরি, নাই যদি তোর পারের করি, বগন ভরে বল রে হরি, নাই যদি তোর পারের করি, বগন ভরে বল রে হরি, নাই যদি তোর পারের করি, বগন ভরে বল রে হরি, নাম শুনিলে দয়াল হরি, নাম শুনিলে দয়াল হরি, হরি নাম দয়াল হরি, পার করে দেন হাতে ধরে, ভয় কি রে তোর পারাবারে, 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 মিছে কেন ভবের হাটে, ঘরের তরি বাঁধা ঘাটে, 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 হরি বলে যে জন ওঠে, হরি বলে যে জন ওঠে, হরি হরি বলে যে জন ওঠে, তার করে দেন যারে তারে, হরি বলে যে জন ওঠে, তার করে দেন যারে তারে, ভয় কি রে তোর পারাবারে, 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 ভয় কি রে তোর পারাবারে। করার জন্য একটা সহজ, তাহলে আমরা গীতার ষষ্ঠ অধ্যায়, তার মানে ধ্যান যোগ আর তিনটে নাম বলেছে এই অধ্যায়টা, কি কি? ধ্যান যোগ, কর্মযোগ, অভ্যাস যোগ। কি? অভ্যাস যোগ, আর আত্মসংযম। তাহলে কর্মযোগ বললি কেন? আত্মসংযম। ধ্যান যোগ, আত্মসংযম যোগ আর অভ্যাস। তাহলে তিনটে কথা।
অভ্যাস করতে হবে, ধ্যান করতে হবে এবং আত্মসংযম করতে হবে। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ জগৎকে এমন উপদেশ দিয়েছেন যে জীব যদি নিজের ভালোটা বুঝতে পারে, জীব যদি এদিকে এসে বসে, এগিয়ে বসে না, জীব যদি নিজের ভালোটা বুঝতে পারে, তাহলে এদিকে সরে সরে আছে, তোকে আগে বসতে হবে না, সরে সরে। আত্মসংযম যোগ, তাই না? আত্মার সংযম করতে হবে, তাই না? রোজ ধ্যান করতে হবে, বুঝতে পারছিস তো? রোজ ধ্যান করিস তো তুই? বাহ, তাহলে তো লক্ষ্মী আশ্রমের হর্ষিতা সংযম, আত্মসংযম যোগ বুঝতে পেরেছে। হ্যাঁ, কি করছে? এই কার ধ্যান করিস? আমার ধ্যান? আর কার? নারায়ণের ধ্যান? বাহ, তাহলে ঠিক আছে। ওম নমো ভগবতে বাসুদেবায়, তাই তো? ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে ভগবান বলছেন যে আমার সাধনায় যে যতটুকু অগ্রসর হতে পারে তার কখনো বিনাশ হবে না, হবেই না। পৃথিবীর এটাই নিয়ম। ভগবানকে যে যতটুকু ধ্যান করবে, যতটুকু এদিকে দেখো, যতটুকু ধ্যান করবে তার ততটাই উন্নতি হয়ে যাবে। বুঝতে পেরেছ? ততটা উন্নতি হবে। কি হবে? উন্নতি হবে। তাহলে উন্নতি করতে হবে। তাহলে জগতের উন্নতি তো সবাই চায়। জগতে আমার ঘর হবে, বাড়ি হবে, টাকা হবে, অনেক কিছু ভোগ ঐশ্বর্য হবে, কিন্তু আত্মার উন্নতি সেটা জীব বুঝতেও পারে না, চায়ও না, আর বোঝেও না। এই যেমন এই যে বাচ্চাটা আমাদের নীল, এখনো এর মাথায় বোঝার মতো চেতনাটা আসতে গেলে সময় লাগবে। কারণ যদি চেষ্টা করে, আর চেষ্টা না করলে জন্মেও আসবে না, যদি চেষ্টা করে যে আমি আমার ভালো কিসে হয়, কিসে ভালো হয় কভু না বুঝিনু, তাই হেন মম গতি। আমার গতিটা এমন হয়েছে কেন? ভালোটা বুঝতে পারি না। বুঝতে পেরেছি? যেদিন ভালোটা বুঝতে পারবি যে ধ্যান করলে আমার মঙ্গল, ভালো, আমার উন্নতি, আমার আত্মার উন্নতি, আমার জীবনের উন্নতি, আমার সাধনার উন্নতি, আমি সবার প্রিয় হয়ে যাব, সবাই ভালোবাসবে, সবাই সম্মান করবে। ধ্যান করলে সবাই তাকে সম্মান করবে। কিন্তু যদি অন্যকে সম্মান না করি, তাহলে কেউ সম্মান দেবে? সবাই বলে এটা চন্দ্র টাকারাম ছেলে। সেই জন্য অন্যকে সম্মান করা জীবনে সব থেকে বড় দরকার। একজন এসে বলতে, ও বিমলদা, টাকা পাবে তো, এসে ডাকতে, বিমলদা। তো বিমলদা ঘর থেকে উঠে বাবা বলে দিয়েছে, এই বাবা বাড়ি নেই। তা গিয়ে বলতেছে, বাবা বললো বাবা বাড়ি নেই। বাবা বললো বাবা বাড়ি নেই। তার মানে ছেলেটাকে কি শেখানো হচ্ছে? মিথ্যে কথা বলা শেখানো হচ্ছে। তাহলে নিজের মঙ্গলটা নিজেকে বুঝতে হবে। আমার মঙ্গল যদি আমি না বুঝি, তাহলে আমরা কিছুতেই মঙ্গল করতে পারবো না। বলে বাবা বলে দিল তো বাবা বাড়ি নেই। বলে তোর বাবা বলে দিল? বাবার ডাক দেখি কোথায় আছে। ও বাবা ডাকতেছে তো। কি সর্বনাশ, শালার ছেলে, ধরে বলে দিলাম বল বাবা বাড়ি নেই, তুই কি বললি বাবা বললো বাবা বাড়ি নেই? হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের। সেই জন্য বুদ্ধিটা খাটাতে হবে নিজের ভালোর জন্য। বুদ্ধি তোর বুদ্ধি না থাকলে কিচ্ছু হবে না। একটা পাগল ছেলে, সে কিচ্ছু বোঝে না, তার দ্বারা তো কিচ্ছু হবে না। কিন্তু বুদ্ধিটা ভালো কাজে লাগাতে হবে, তাহলে উন্নতি হয়ে যাবে। আত্মার উন্নতি, জীবনের উন্নতি, সবাইকে সম্মান করা, সবাইকে ভালোবাসা। ওর দিকে তাকাচ্ছ কেন? তুমি ওর দিকে তাকাচ্ছ কেন? বলা হচ্ছে ওকে মন দিয়ে শোনো। ও থাক, ওর শীত লাগতে না, ওস্তাদ লোক না। ওটা সেদিন বলতে তুই হিরো নাকি? বলে আমি তো হিরো। তো বলছে ও হিরো। বলি না, কানে চড় মারবো এমন না, এদিক দিয়ে মারবো ওদিক দিয়ে ফেটে বেরিয়ে যাবে। সেই জন্য দেখা যাচ্ছে আমার ভালো আমাকে করতে হবে।
তাহলে আমি যেমন জগতের উন্নতির জন্য শরীরটাকে ভালো রাখার জন্য একটু ভালো খেতে হবে, এই খিদে পেয়েছে একটু মুড়ি খাও কি একটু চা খাও, শরীরের প্রয়োজনে খিদে লাগে তাই আমরা খাই, এখন খিদে লেগেছে কিছু একটু দিয়ে খাই ইত্যাদি হয়। কিন্তু আত্মার খিদেটা তো আমরা বুঝি না, বুঝেছিস? আত্মার যে খিদে লাগে সেটা বুঝি না, আত্মার মঙ্গল কিসে হয় সেটা বুঝি না। এখন ফাঁকি দেওয়ার বুদ্ধিটা মাথার মধ্যে অনেক আছে, কিন্তু ভালো হওয়ার বুদ্ধিটা ভেতরে আনতে হবে, আনলেই কি হবে? জীবন ঠিক হয়ে যাবে। বলে তাই তো আমি ভালো হব, ভালো হলে সবাই ভালোবাসবে, যে ভালো হয় তাকে সবাই ভালোবাসে। আর যে বারবার মিথ্যে কথা বলে, সেদিন যেমন তুই বলছিস, কিরম বলছিলি, ওই যে বলে বলছিলি আমাদের নিয়ে বলতেছে, বলে দাদু এইটা কিন্তু আমি সত্যি কথা বলতেছি, একদম পেট ব্যথা করতে, আমি একদম সত্যি কথা বলতেছি, এইটা সত্যি কথা বলতেছি। কাল বলছি আরগুলো মিথ্যে কথা বলে, ওই সময়টা সত্যি কথা বলে ফেলেছে। তাই আমি বলি ঠিক আছে যা। তাহলে এই যে তাহলে মিথ্যে কথা বলবো কেন? বললাম কি, মিথ্যে কথা তো ধরা পড়ে যায়। মিথ্যে যে বারবার মিথ্যে কথা বলে, জানিস তো, এই একটা ছোট গল্প আছে, ছোটবেলায় আমরা পড়েছিলাম। যাদব নামে একটি বালক ছিল, রাখাল বালক। সে বলে এই আমার পালে বাঘ পড়েছে, লোক ছুটে যায়, আসে করে আসে, কেন বাঘ তো আসেনি। বলে এই তুই বাঘ পড়েছে আমরা ছুটলাম, বলে বাঘ পড়ি আবার করে। এরকম করতে করতে লোক করে, সেটা তো মহাবদমাইশ ছিল। আবার একদিন সত্যি সত্যি বাঘ এসছে, চেল্লাচ্ছে বাঘ পড়েছে, বাঘ ওই যেন চেল্লায় থাক। আর বাঘে এসে ও গরুও খেয়েছে, ওরেও খেয়েছে, বুঝতে পারি? তাহলে মিথ্যে কথা বলা লোকের কি হলো? অবিশ্বাস হয়েছে গেল, যে এই ছেলেটা সত্যি কথা বলে না। এই জন্য শোন, আমাদেরকে তাকে কখনো মিথ্যে কথা বলবো না, এটা উচিত। কোনো দিন মিথ্যে কথা, গুরুদেবের কাছে, আচার্যের কাছে, গুরুজনের কাছে মিথ্যা বলতে নেই। মিথ্যে কথা যে বলে তার থেকে বড় পাপী আর কেউ নেই। মিথ্যে কথা মহাপাপ। কেন মিথ্যে কথা বলবো? আরে মহা অন্যায়। এমনকি আমার গুরু মহারাজ যখন শাসন করতেন, আমি হয়তো সেই অন্যায়টা করিনি, আমাকে তবুও বলছেন, অনেক কিছু বলে যাচ্ছে, আমি কিচ্ছু বলছি না, চুপ করে আছি। তাও যখন গুরুদেব জানতে পারলেন যে আমি অন্যায়টা করিনি, আমাকে এমনি এমনি বকেছে, এই তুমি কিছু বললে না তো? আমি বললাম তখন, তুমি এইটা চুপ করে থাকলে কেন? আমি গুরুদেব আপনি বলছেন, আমি কি বলবো? আপনি বলেছেন, আমি মেনে নিলাম। আপনি বকেছেন, অন্যায় বলুন আর ন্যায় বলুন, আমি শিষ্য, আমার ধর্ম গুরুর শাসনকে মেনে নাও। অতএব আমি কেন আপনার কথার উত্তর দিতে যাব? আমি এই কথাটাও বলিনি গুরুদেবের কাছে, এই কথাটাও কিন্তু আমি বলিনি। গুরুদেব বুঝেছেন, ওটাই আমার শান্তি। গুরুদেব বললেন, তুমি কিছু বললে না, আমি চুপ করে তার প্রণাম করে চলে গেল। গুরুদেব বুঝল যে এ অন্যায় না করলেও আমার কাছে অন্যায়, মানে আমি অন্যায় বললেও আমাকে তার প্রতিবাদ সে করবে না। তাতে কি হলো? গুরুদেবের ভালোবাসা পেলাম না পেলাম না? কোনটা? তাহলে মিথ্যে কথা বলা কখনো উচিত না। গুরুদেব ভুল শাসন করতেই পারে, কখনো ভুল হতে পারে। এই তুমি এইটা করেছো, ভুল হতে পারে, মেনে নিলাম, কি আছে। কিন্তু যখন গুরুদেব বুঝবেন যে এটা অন্যায় করেনি, তখন তার প্রতি গুরুদেবের স্নেহটা বেড়ে যাবে অনেক। বলে ও না করেও বলতে পারে, হতে পারে আমার দ্বারা। কিন্তু এই যে আমরা যারা গুরুদেবের কথাকে গুরুত্ব দিয়ে মনন করি না, চিন্তন করি না, আদেশের অবজ্ঞা অবমাননা করি, তাহলে আমাদের জীবনে কি হয়? উন্নতিটা হয় না। এটা হচ্ছে ভালো গুণ মানুষের, যে গুরুর আদেশকে পালন করব, প্রাণ যায় যাবে। গুরুর আজ্ঞা শিরোধার্য, অবিচারণীয়, কোনো বিচার করা যাবে না। গুরুদেব কেন আদেশ দিলেন? বিচার করা যাবে না। এটা করে ফেলো তো করে ফেললাম। এই সন্ধ্যাবেলায় যে আমরা লেগে গেলাম, আমাদের কি হলো? ঠান্ডার মধ্যে আরামসে কাজটা হলো, শীত কম লাগলো, পরিশ্রমটাও হলো, খিদেটাও ভালো হবে, খাওয়াটাও ভালো হবে। তাহলে সব কিছুর জন্যই ভালো। পরিশ্রমটা করে নিলাম সন্ধ্যাবেলা, সকালবেলা আর একটু করলে আমাদের ওই দিকটা পরিষ্কার হয়ে যাবে, সব মাথা পরিষ্কার হবে। আমরা ওদিক দিয়ে আরও সুন্দর করে কি করে করা যায় প্ল্যানিংটা করতে পারবো। কালকের পাথরের মিস্ত্রি আসবে, আমরা করতে পারবো। তাহলে কর্ম জগতে প্রধান, কর্ম করতেই হয়। কর্ম করলে জীবন সুন্দর হয়। এই যে তুমি প্রাণায়াম করো, প্রাণায়াম করে সকালবেলা বললে গুরুদেব আমি ভালো আছি, তাহলে ভালো আছো কেন?
গুরুদেবের উপদেশ মেনে প্রাণায়াম করছো, তাই ভালো আছো। ভালো থাকতে হবে তো, শরীর ভালো না থাকলে সাধনা করতে মন লাগবে না, তুমি ভোরবেলা উঠে ধ্যান করতে পারবে না। শরীর যদি শ্বাসকষ্ট হয়, যত উজ্জাহী প্রাণায়াম করবে শ্বাসের কষ্ট চলে যাবে। তাহলে শ্বাসের কষ্ট চলে যাচ্ছে, শ্বাসের কষ্ট আর হচ্ছে না এত ঠান্ডায়ও, তাহলে তুমি ভালো আছো। তাহলে ভালো আছো কেন? গুরুদেবের কথা মেনে চলছো তাই। তাহলে গুরুদেব বারবার বলছেন আমার কথা মেনে চলো, তোমার জীবন ভালো হবে। শুধু তোমাকে না, পৃথিবীর সবাইকে বলছে যে আমার কথা মেনে চলো, তোমার কল্যাণ হবেই হবে। আমি বলছি তোমার কল্যাণ হবে। তো প্রাণায়াম করা, ধ্যান করা, মন্ত্র জপ করা, ঈশ্বর প্রণিধান করা, এটা তোমার জীবনের পরমতম কৃত্য, পরম কর্তব্য। সেটা না করলে কি করে এগোবে? সেই জন্য আমরা কখনো মিথ্যে কথা বলব না, কোনো দরকার নেই। বুদ্ধি সবসময় নিজের মঙ্গলের কাজে লাগাবো। আমার ভালো কিসে হয়? সবাইকে সম্মান দেব। এই যে আমার গুরুদেবের আশ্রমে ছিলাম, আমি তো সবার প্রিয় ছিলাম, সবার। আমি আশ্রমে ঢুকলে এখনো এমন একটা লোক নেই আমার বিরুদ্ধে কথা বলে, কারণ আমি কোনোদিন কারোর সঙ্গে ঝগড়া অশান্তি করিনি, কোনোদিন। মেরেছি ধুমধাম বলে, তাহলে বলে তারা আমার মাঠটাকে ভালোবাসা বলে মেনে নিয়েছে। এখন প্রিয়ানন্দ সেক্রেটারি, প্রিয়ানন্দ তো বিরাট লম্বা চড়া আমার থেকে, তাকে পিঠে চড় মারতাম ধুমধাম করে। কোনোদিন ফিরে বলেনি আমাকে কেন মারলেন, বলেনি। কেন? ওরা জানে যে আমাদের ভুলের জন্য মারছেন, মহারাজ কিন্তু ভালোবাসেন। অতএব ভালোবাসাতে কোনো ফাঁকি ছিল না। অন্তর থেকে যদি আমি ভালোবাসি, তাহলে আরেকজন আমাকে ভালোবাসতে বাধ্য, ভালোবাসবো। বুঝতে পেরেছি? তাহলে আমি সবাইকে ভালোবাসবো। তো ভগবান বলছেন অথবা যোগী নাম বকুলে ভবতী ধীমতাম এতদ্ধি দুর্লভতরম লোকে জন্মজাদি ঈদৃশম। লোকে ঈদৃশ জন্ম দুর্লভতরম, এই জন্ম দুর্লভ। যোগীর গৃহে, ভক্ত গৃহে, সাধুর গৃহে জন্ম লাভ করা দুর্লভ। কত বাচ্চা পয়দা হয়? ভালো লোকের বাড়িতে কটা বাচ্চা পয়দা হয়েছে, আর কটা বাবা মা, এই যে তোর বাবা মা তোকে আমার কাছে পাঠিয়েছে, যদি সত্যি সত্যি তুই ভালো হোস, তোর দ্বারা কত লোকের উন্নতি হবে জানিস? তোর তো হবেই, কিন্তু তোর 14 পুরুষের উন্নতি হবে। তোর বাবা মা 14 গোষ্ঠী সবার মঙ্গল হবে। যেমন তোর মহারাজ দাদুর কাছে এসছিস, এই মহারাজ দাদু সারা দুনিয়ার লোকের ভালো করেছে, সবার ভালো করে চলেছে, কত লোকের রোগ সেরে দিচ্ছে, কত লোকের মানসিক অবসাদ, কত কিছু সেরে দিচ্ছে। তাহলে তাকে সবাই ভালোবাসে কেন? কারণ সে সবার ভালো করে। তাহলে তোকেও ভালো হতে হবে। যদি কূটবুদ্ধি খাটাস, বুদ্ধি আছে কিন্তু বুদ্ধিটা ভালো কাজে লাগাতে হবে, বুদ্ধির খারাপ কাজে লাগাতে হবে। কুত বুদ্ধিরিয়ম ব্রহ্মণ। ভাগবতে একটা কথা আছে যে অবধূতকে যদু মহারাজ বলছেন, হে ব্রাহ্মণ, আপনি এই অপূর্ব বুদ্ধি, মানে ভালো করে শুনিস, একজন সিদ্ধ মহাপুরুষ, তাকে বলে অবধূত, মানে দিব্য জ্ঞান লাভ করেছেন। তা অবধূত একটা বট গাছের গোড়ায় মাথা দিয়ে চুপ করে শুয়ে আনন্দে ধ্যান করছে। কেশবানন্দ যেমন শুয়ে শুয়ে ধ্যান করে, ওই সাধু মুখমণ্ডলে হাসি, প্রসন্নতা, ধ্যানে মগ্ন, মহা আনন্দে, ভেতরে যেন মহা আনন্দ, এই আনন্দে ডুবে আছে। ভেতরে আনন্দ থাকলে আরেকজনকে আনন্দ দেওয়া যায়, আর ভেতরে শয়তানি বুদ্ধি থাকলে আনন্দ দেওয়া যাবে না। এই দিকে তাকা, কখনো শয়তানি বুদ্ধি রাখবে, বলে না আনন্দ দিতে হবে। যখন বলছে, ভালো করে শোন, তখন বলছে যে এই যে সুন্দর সাধু একটা দেখেছে, তো যদু মহারাজ যে কুলে কৃষ্ণ জন্ম নিয়েছিলেন, যে বংশে কৃষ্ণের জন্ম, এই জন্য কৃষ্ণকে যদুবংশী বলা হয়, কৃষ্ণকে যদুবংশী বলা হয়, কখনো যাদব বলা হয়। যদু যাদব, যাদবের বংশেও কৃষ্ণের জন্ম। মাধব, যাদব, মাধব এরা সব কৃষ্ণের পূর্বপুরুষ। যেমন রামচন্দ্রকে, ভালোবাসা, রামচন্দ্রকে যেমন রাঘব বলা হয়, রাঘব কিন্তু ওর পূর্বপুরুষ। রঘুপতি মানে রঘুপতি, এই যে বলা হয়, মানে রঘু রাজা ছিলেন। তো এই জন্য মনে রাখতে হবে, কৃষ্ণকে ওই রকম যাদব, মাধব যেসব কথা বলা হয়,
এসব কথা কিন্তু এর পুরুষের স্মৃতিটাকে স্মরণ করিয়ে দেয়। তাহলে কৃষ্ণ ছিলেন যদুবংশী। এখন যদু মহারাজ ওই ঘোড়ার পিঠে রথ নিয়ে ভ্রমণ করতে করতে মহারাজ যদু তিনি এক জায়গায় গিয়ে দেখেন একজন সাধু শুধু একটা কাপড় পরা আছে, খালি গায়ে, গাছের ধুলোয়, মাটির ধুলোয়, বিছানা নেই, মাথা রেখে বট গাছের তলায় চুপ করে শুয়ে আনন্দে ডুবে আছে, আনন্দে ডুবে আছে, মুখমণ্ডলে অপূর্ব আনন্দ। তাই তিনি ঘোড়ার রথ থেকে নামলেন, নেমে গিয়ে দেখছেন ব্রাহ্মণ জ্যোতি ব্রহ্মতেজ উপবিদ গলায়, তিনি গিয়ে প্রণাম করলেন, ব্রহ্মতেজ রয়েছে। রাজা রথ থেকে নেমে গিয়ে একটা ধুলোয় শুয়ে থাকা সাধুকে প্রণাম করলেন। কথাটা বুঝতে পেরেছি? কেন? সাধু শ্রেষ্ঠ, কারণ সাধু সাধনা করে। বই খুঁজেছে? আচ্ছা, তো কুত বুদ্ধির এইবার গিয়ে প্রণাম করেছেন, করে এইবার রাজা, ভালো করে চিন্তা করবে, রাজা সাধুকে বলছেন, হি ব্রাহ্মণ, আমি রাজা, আমার কত সৈন্য সামন্ত, কত চাকর চাকরানী, কত দাসী দাস, কত ভোগ ঐশ্বর্য সম্পদ, অসংখ্য সোনা দানা হীরা মণি মুক্তা অনন্ত সম্পদ আমার, সারা জম্বুদ্বীপ আমার শাসনের অন্তর্ভুক্ত। তো আমি তো এত, আমার মুখে এত প্রসন্নতা নেই তো, আমার মনে এত আনন্দ নেই তো, এত শান্তি নেই তো। তো আপনি, আপনার তো কিচ্ছু নেই, আপনার তো কিচ্ছু নেই, ঘর নেই, বাড়ি নেই, বউ নেই, চাকর নেই, টাকা নেই, পয়সা নেই, থলে নেই, কিচ্ছু নেই, গাছতলায় একটা বিছানা নেই, গায়ে একটা ভালো কাপড় নেই, ধুলোর উপরে শুয়ে আছেন গাছের গোড়ায় মাথা দিয়ে। তা আপনি এত আনন্দে আছেন কি করে? তাই বলছেন কুত বুদ্ধিরিয়ম ব্রহ্মণ, এই অপূর্ব বুদ্ধি, এই অপূর্ব প্রসন্নতা আপনি কোথা থেকে পেলেন? মনে রাখ, কি করে পেলেন? তখন তিনি বলছেন, রাজন, আমি পৃথিবী পর্যটন করতে করতে 24 জন গুরু করেছি। কজন? 24 জন গুরু। তাই বলি 24 জন গুরু করেছেন? হ্যাঁ। কাকে কাকে গুরু করেছেন? বলে পৃথিবী মে প্রথমং গুরু, পৃথিবী মে প্রথম গুরু, পৃথিবী মে প্রথমং গুরু। প্রথম গুরুকে? পৃথিবী। মানে মাটিতে বিছানার থেকে পা দেওয়ার আগে পৃথিবীকে আমি প্রণাম করি। কেন পৃথিবীকে প্রণাম করি? কেন? এই পৃথিবী মার উপরে তো আমরা কত কিছু করি, ঘর বাড়ি, মলমূত্র ত্যাগ, থুতু ফেলা, বাসন ধোয়া, সব কাজ করছি এর উপরে, পুজো করি, পার্বণ করি, যা করি, পৃথিবী মা তো সবাইকে ধারণ করে রেখেছে। তাহলে পৃথিবী এত সহনশীল, বলে পৃথিবীকে গুরু করলেন কেন? বলে পৃথিবী আমাকে সহনশীলতা শিখিয়েছে। সহনশীলতা। পৃথিবীর উপরে কেউ নোংরা ফেললেও পৃথিবী কিছু বলে না, আবার কেউ পৃথিবীকে সুন্দর করে সাজালেও পৃথিবী কিছু বলে না। বুঝতে পারছি? বিশাল রাম মূর্তি তৈরি করেছে, কত 14 লক্ষ প্রদীপ দিয়ে অযোধ্যায় রামের মূর্তি তৈরি করেছে। প্রদীপ বিভিন্ন কাটিং করে রামের মূর্তি, 14 লক্ষ প্রদীপ দিয়ে রামের মূর্তি তৈরি করে, কালার সেটিং করে। তাহলে চিন্তা কর, সেখানে সাজিয়েছে। আর যদি কেউ না সাজিয়ে ওই রকম ওই জায়গাগুলো সব নোংরা করে রাখে, তো পৃথিবী তারও প্রতিবাদ করে না। পৃথিবী ধরিত্রী মাতা তো, ভূদেবী, ওই নারায়ণের, লক্ষ্মী আর ভূদেবীর সব নারায়ণ মন্দিরে আছে। দক্ষিণ ভারতে যত মন্দিরে যাবেন, বা এই রঙ্গনাথ মন্দিরে বৃন্দাবনে যাবেন, সেখানে ভূদেবী আছেন আর লক্ষ্মী দেবী আছেন। তাহলে এই পৃথিবী ভূদেবী, যার উপরে এই পৃথিবী, এই যার উপরে আমরা জীবন যাপন করছি, তাহলে পৃথিবী আমার প্রথম গুরু। কেন করেছেন? বলে পৃথিবী আমাকে সহনশীলতা শিখিয়েছে। বুঝতে পারলি? তাহলে পৃথিবী যদি প্রথম গুরু হয়, তাহলে আপনি, বলে আমি দ্বিতীয় গুরু করেছি চন্দ্রকে, সূর্যকে,
সূর্যকে কেন? বলে সূর্য দেখো সবাইকে আলো দেয়, পাপীকেও দেয়, সাধুকেও দেয়, পুণ্যাত্মাকেও দেয়, পাপাত্মাকেও দেয়। সূর্য কাউকে উপেক্ষা করে না, কাউকে পক্ষপাতিত্ব করে না, বিদ্বেষ করে না। সূর্য সবার জন্য সমান। এই সমতা হলো জীবনের বিরাট গুণ। এগুলো এক একটা করে এক একটা সময় বলবো। আজকে যে কথা বলতে গিয়ে প্রসঙ্গটা এলো যে চিত্তকে প্রসন্ন রাখা এত অবধি দুর্লভতরম লোকে জন্ম যদি দৃশা। তাহলে এই লোকে এই রকম জন্ম পাওয়া অতীব দুর্লভ। যেমন এই ব্রাহ্মণকে দেখে যদু মহারাজ প্রণাম করছেন অবধূতকে, তো অবধূতকে প্রণাম করছেন মহারাজ যদু, এই জম্বুদ্বীপ ভারতখণ্ডের রাজা, কৃষ্ণের পূর্বজ, কৃষ্ণের বংশধর যদু মহারাজ, যজাতি মহারাজের পুত্র। তাহলে তিনি এত বড় রাজা, তিনি গিয়ে প্রণাম করছেন কেন? তার উদারতা, সাধুতা, তার তপস্যা, তার গুণ, তার তেজ, তার ব্রহ্মচর্য, তার ঈশ্বর প্রণিধান, তার ধ্যান, তার তপস্যা, সেই তপস্যাকে তিনি প্রণাম করছেন। কি বুঝেছিস? তাহলে যদি আজকে থেকে তপস্যা করিস, মন্ত্র জপ করিস, ধ্যান করে ঘুমাস, ধ্যান করে উঠিস, তাহলে কি হবে? তোর মধ্যে ধীরে ধীরে অলৌকিক শক্তি আসবে। এই বাচ্চাটাই যে হর্ষিতা, এ যদি রোজ ধ্যান করে, এই বাচ্চাটাকে যদি ওর মা বাবা সত্যি সত্যি ধ্যান শেখায়, তাহলে ওর জীবনে কি উন্নতি হবে ওরা কল্পনাও করতে পারে না। প্রচুর উন্নতি হবে, কিন্তু মা বাবাকে করতে হবে। মা বাবা যদি না করে, বাচ্চা তো করবে না। মা বাবা যদি কপট বুদ্ধি খাটায়, ও সেইগুলো শিখবে। ও তো বাচ্চা, ও তো মাটির একটা ছোট নরম দোলা। ওই নরম দোলাকে আমি কতটা সুন্দর করে বানাবো সেটা আমার দায়িত্ব। সেই জন্য মা বাবা যদি ধ্যানে বসে বলে, হর্ষিতা এরকম করে ধ্যান করে তো, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওই যে করছে, আমি যেই দেখাচ্ছি ও করছে। তাহলে ওর বাবা মা যদি করে, তাহলে ও করবে। ওর প্রচুর উন্নতি হবে, প্রচুর জীবনের বিকাশ হবে, প্রচুর সাধনার উন্নতি হবে। ওর মধ্যে অলৌকিক শক্তি বেশি দিন লাগবে না আসতে, কারণ এই ছোটবেলার থেকে করলে দিব্য শক্তি চলে আসবে, আসবেই আসবে, একদম কোনো ভুল নেই। আর তুইও যদি শুরু করে দিস, তাহলে তোর মধ্যেও দিব্য শক্তি আসবে, দেবতার আশীর্বাদ নেমে আসবে। যে আমাকে বলেছেন যত শান্ত হয়ে স্পাইনাল কর্ড সোজা করে আমি ধ্যান করব, তত আমার ওই কুত বুদ্ধিরই এমন সুন্দর বুদ্ধি কোথায় পেয়েছো ব্রাহ্মণ? এই টাকা দাঁত বের করছে। তো ব্রাহ্মণ কোথায় পেয়েছে? সবাইকে 24 জন গুরু করে তবে সেই এই জ্ঞান পেয়েছে। তাহলে আমাকে প্রত্যেকের কাছে শিখতে হবে, শিখতে হবে না? যেমন ঝাড়ু দেওয়া, শান্তি দাদু ঝাড়ু দিচ্ছিল, কেমন করে দেখালাম, বলে দেখ ওটা দেখ কীরকমভাবে ঝাড়ু দিতে হয়। আমি ঝাড়ু দিয়ে গেলাম, খানিকটা রয়ে গেল, খানিকটা থেকে গেল, তাহলে তো ঝাড়ু দেওয়াটা হলো না। তো তাহলে ঝাড়ু দিতে গেলে দেখতে হবে যে কোথাও ধুলো না থাকে। এক রঞ্চু ধুলো পড়ে থাকলে তাহলে আমার ঝাড়ু দেওয়াটা সাফল্য, সাকসেস হলো না, ঠিক মতো হলো না। তাহলে প্রত্যেকটা কাজকে মন দিয়ে যদি ভালোবেসে করি, সেটা সাধনা হোক বা ঝাড়ু দেওয়া হোক বা পড়াশোনা হোক বা মন্ত্র জপ হোক, সবটাই মন দিয়ে করতে হবে। মনকে যদি কূটবুদ্ধি কাটাস, তাহলে মন কিন্তু বিগড়ে যাবে। এইটা মনে রাখিস আজকের থেকে, যে মনকে অনেক কিছু কুকাজে লাগানো যেতে পারে। যা পারে না, কত কিছু কুকাজে লাগাতে পারে, কুচিন্তা করা যেতে পারে। তুই যে কত কুচিন্তা করিস, এই 2-4 দিন মাত্র এসেছিস, তার মধ্যে সবাই বুঝতে পেরেছে। সবাই বুঝতে পেরেছে এর মাথার মধ্যে বিশাল বুদ্ধি, মানে শয়তানি বুদ্ধির হাঁড়ি। এই কুচিন্তাগুলো যত ত্যাগ করবি তত ভালো হয়ে যাবে। জানি আমার বুদ্ধিটা ভালো কাজে লাগাবো, তো ভালো হয়ে যাবে, হবি। কারণ বুদ্ধি থাকা তো ভগবানের একটা আশীর্বাদ। ভগবানের কৃপা না হলে কেউ এরকম তীক্ষ্ণ বুদ্ধি হয় না। সেই বুদ্ধিটাকে ভালো কাজে লাগাতে, ভালো কাজে লাগালেই সব ভালো হয়ে গেল। যেমন একটা অস্ত্র দিয়ে আমি আমার কাঠ কেটে বা অন্য কিছু কেটে, গাছ কেটে আমি জঙ্গল পরিষ্কার করতে পারি, আমার ভালো কাজে লাগাতে পারি। আবার এই অস্ত্র দিয়ে মানুষ খুনও করা যায়, তাই না? তেমনি বুদ্ধি দিয়ে অনেক শয়তানি করা যায়, আবার বুদ্ধি দিয়ে অনেক মঙ্গল কাজ করা যায়, ভালো কাজ করা যায়, কল্যাণের কাজ করা যায়। সেই জন্য
এই যে জন্ম পেয়েছে এত দুর্লভতরম, এই জন্মটা কিন্তু দুর্লভ হয়ে যেতে পারে যদি ঠিক ঠিক মতো মহারাজকে গুরুর মতো শ্রদ্ধা করে গুরু ভেবে তার আদেশকে পালন করার জন্য চেষ্টা করিস। যত মাথার মধ্যে কুবুদ্ধি কাটাবি তত নিজের ক্ষতি হবে, কারোর ক্ষতি হবে না। আর ফলে কুবুদ্ধি কাটালে আশ্রমে টিকতে পারবে না, কেউ ভালো মনে নেবে না। এই জন্য আমাকে আমার ভালোটার জন্য আমাকে ভালো হতে হবে, তাই না? আমি যদি ভালো হই তাহলে তোর মহারাজ দাদুকে সারা দুনিয়ার লোক ভালোবাসে কেন? সে ভালো সবাইকে বাস্তব বলে ভালোবাসে, নাহলে ভালোবাসে কেউ ভালোবাসবে না। আর সবসময় ভালো বুদ্ধি মাথায় খাটাতাম কোনটা কী করা যায়। ব্যাকরণ পড়তাম, দিনরাত ব্যাকরণ পড়তাম। সংস্কৃত যখন পড়তাম দিনরাত, রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে সংস্কৃত শ্লোক মুখস্থ করতাম। রান্না করতে করতে সংস্কৃত শ্লোক মুখস্থ করতাম। বই খুলে দিয়ে রান্না করতাম, সবজি কুটতে কুটতে শ্লোক মুখস্থ করতাম। এত হাজার হাজার শ্লোক এমনি হয়, এমনি মুখস্থ হয়। মশলা বাড়তে বাড়তে বই খুলে রেখে শ্লোক মুখস্থ করতাম। কত অষ্টক, গুরবাষ্টক থেকে আরম্ভ করে প্রভুপাদের অষ্টক, মহাপ্রভুর অষ্টক, শ্রীকৃষ্ণের অষ্টক, দামোদর অষ্টক, জগন্নাথ অষ্টক, রাধারানীর অষ্টক, দুনিয়ার অষ্টক কত মুখস্থ করেছি এক এক দিনে, তার ঠিক নেই। এইগুলো করতে গেলে মানুষকে, এই যেমন তুই এতদিন এসছিস জয় জয় গোরাচাঁদের কীর্তনটা এখনো মুখস্থ করি কেন? তুই তো লিখে নিয়ে মুখস্থ করি যে আমি দেখি জয় জয় গোরাচাঁদের আরতি কাল সকালবেলা লিখে নেব, বুঝেছিস? আরতি কীর্তন। তাহলে শেখার ইচ্ছা না থাকলে কেউ শেখাতে পারবে না। আমাকে কেউ শেখায়নি, আমি জানি আমাকে শিখতে হবে। আমি জানতাম আমাকে শিখতে হবে, তাই আমি শিখেছি। আমাকে কেউ ওইরকম যত্ন করে বলেনি, তোদের যেমন বোঝাচ্ছি আমাকে কেউ বোঝায়। তারা আরও আমার শিক্ষা দেখে তাদের আরও রাগ হতো, তারা হিংসা করত, জ্বলে পুড়ে মরত। বলি এ কি, এইটুকু ছেলে এই রকম সব শ্লোক বলে, এত মুখস্থ করে, গুরুদেবের এত প্রিয় হয়ে যাচ্ছে, গুরুদেবকে এক এক দিনে এত শ্লোক মুখস্থ করে শোনাচ্ছে, কবিতা লিখে শোনাচ্ছে। তারা হিংসা করছে আমি যাতে শিখতে না পারি, আর আমি তোকে শেখাচ্ছি। তাহলে তোর তুই যদি নিজের মঙ্গল না বুঝিস, কেউ কারোর মঙ্গল করতে পারে না। নিজের মঙ্গল নিজেকে বুঝতে হবে। আমার পেছনে এত বিরোধিতা করেছে, কিন্তু আমি বলি আমি তো পিছিয়ে থাকবো না। আরে একদিন একজন, আমি তখন কতটুকু, আমার 11 বছরের বাচ্চা, আমাদের এক গুরু ভাই বহুবার বক্তৃতায় বলেছি, পুলিন প্রভু ছিলেন শমশেরনগর, একদম সুন্দরবনের গায়ে তাদের বাড়ি। সেই স্কুলের পিয়ন ছিলেন শমশেরনগর হাই স্কুলের, সেখানে তার ছেলে এখন চাকরি করে। ওই পুলিন প্রভুর চাকরিটাই পেয়েছে বড় ছেলেটা। এখন ওই শমশেরনগর হাই স্কুল, যেখানে শমশেরনগর নাম শুনেছেন তো, একদম সুন্দরবনের গায়ে, কিন্তু বাঘ পেরিয়ে আসে। ওদের বাড়িতে সব সময় সাবধান থাকতে হয়, না হলে খেয়ে যাবে। আর এখন অবশ্য নেট লাগিয়ে দিয়েছে, যেটা সরকারের তরফ থেকে চারিদিক দিয়ে বনের গা দিয়ে নেট লাগিয়ে দিয়েছে, হ্যাঁ, যাতে বাঘ পেরোতে না পারে। তার মধ্যেও ফাঁক পেরে কোথা থেকে কোথা চলে আসে। যাই হোক, কিন্তু ওই পুলিন প্রভু গুরুদেবের জন্মদিনে গুরু মহারাজ যাবেন, তাই পুলিন প্রভু কবিতা লিখত। খুব ভালো ছিল, ভীষণ মজা হাসি মজার গল্প করতো, মজার গল্প করতো। তা কবিতা শোনাচ্ছে আমাকে, বলে মধুমঙ্গল প্রভু শোনো শোনো, আমি বাচ্চা তো, শোনো। একটা কবিতা শোনাচ্ছে। আমি কি করবেন এইটা লিখেছেন? বলে গুরুদেবের চরণে পুষ্পাঞ্জলি দেবো এই কবিতা দিয়ে। বলে প্রভু আমি তাহলে কবিতা লিখবো? বলে তুই লিখতে পারবে? হ্যাঁ, আমি কবিতা একটা লিখবো আমার মতো করে। এইবার আমি কবিতা লিখে ফেললাম। গুরু মহারাজকে যখন শোনালাম, গুরু মহারাজ বলছে 11 বছরের একটা বাচ্চা, সব হাই স্কুলের হেডমাস্টাররা, মানে লন্ডন মিশনারি হাই স্কুলের হেডমাস্টার সহদেব বাবু, বসিরহাট হাই স্কুলের হেডমাস্টার, কাটিয়া হাই স্কুলের হেডমাস্টার, দুনিয়ার হেডমাস্টার গুরুদেবের শিষ্য ছিল সব হেডমাস্টাররা, দেবপ্রসাদ বাবু, তারপরে আপনার প্রভু, এরা সব হেডমাস্টার। তাদেরকে ডেকে গুরুদেবের পাশে বসা যেত। তো হেডমাস্টার গ্রুপকে বলছে, দেখো একটা 11 বছরের ছেলে কবিতা, কি সুন্দর কবিতা লিখেছে, দেখো কত সরল কবিতা, গুরুদেবের গৌরব হচ্ছে। বুঝেছিস? তাহলে আমার বুদ্ধিটা কোনোদিন শয়তানি কাজে লাগেনি বলে তবে জীবনে এগোতে পেরেছি, তবে জগতের পূজনীয় আমি। তাহলে আমি কি করতাম? আমাকে কবিতা লিখতে হবে। প্রথম শব্দ লিখলাম, জীবন বিনাতে এক সুর কেবা বাজাইল। প্রথম শব্দ, কার রূপ মোর মনে জাগিয়া উঠিল।
মনে হয় এই বুঝি প্রভু সে আমার, জন্ম জন্মান্তরের প্রভুকে পেয়েছি এবার। কবিতা শুরু করে দিলাম ওই সরল শব্দ দিয়ে, সরল সেই 11 বছরের কবিতা এখন আমার মনে পড়ে। তারপরে তো অনেক বেদ বেদান্ত উপনিষদের মন্ত্র দিয়ে কবিতা লিখেছে। জন্ম জন্মান্তরের প্রভুকে পেয়েছে এবার, প্রভু তোমার চরণে মম এই অভিলাষ, জন্মে জন্মে যেন মুই হই তব দাস, তব কৃপা বারি বিন্দু মোরে করি দান, স্নিগ্ধ করি মোর মন তৃপ্ত করো প্রাণ, তরূপ তব রূপ মাধুর্য জাগিবে হৃদয়ে, দেহ গেহ সমর্পিব তোমার চরণ নাই। হ্যাঁ, এই অভিলাষ প্রভু তোমার চরণে, মধুমঙ্গল দাসে প্রভু করহে বরণে। মধুমঙ্গল লিখছে, মধুমঙ্গল দাসে প্রভু করহে বরণে, আমাকে বরণ কর, আমাকে গ্রহণ কর। বুঝেছিস? বুঝতে পেরেছি আমার জীবন দিয়ে কেন বললাম? যে ভালো শেখবার চেষ্টা করবে সে বড় হবেই হবে, আর যে শয়তানি বুদ্ধি কাটাবে সে মরবেই মরবে। কোনো ভুল নেই, সর্বনাশ হবে। পৃথিবীতে কেউ কারোর ভালো করতে পারে না, যে ভালো হওয়ার চিন্তা করবে সে ভালো হবে। তাহলে 11 বছর বয়সে আমি কবিতা লিখেছিলাম, সেই আমার গুরুদেবের এত এত প্রিয়, সব হেডমাস্টারদেরকে তিনি শোনাচ্ছেন কবিতা। তাহলে গুরুদেব ওই ছোটবেলা, তারপরে কবিতা যখন লিখতাম গুরুদেব বলছেন কেশবানন্দ একাধারে বড় বক্তা, বড় কবি, আবার বড় গায়ক। এইসব কথা গুরুদেবের আশীর্বাদ রূপে আমি পেয়েছি, সেটা আমার জীবনের বিরাট পাওনা, সেটাই আমার সম্পত্তি। তাহলে জীবনে আশীর্বাদ পেতে গেলে কষ্ট করে পেতে হয়, তাই না? কিছু করে তবে পাওয়া। কৃপা মানে কি? কিছু করো তাহলে কিছু পাওয়া যাবে, কিছু না করে কিছু পাওয়া যাবে না। এই জন্য মনে রাখো, যদি সুন্দর হওয়ার চেষ্টা করো তাহলে জীবনে সব পাবে, আর যদি ফাঁকি দেওয়ার চেষ্টা করো সব যাবে। সেই জন্য মনে রাখতে হবে, এতবধি দুর্লভতরম লোকে জন্ম যদি দেশম। তাহলে এই লোকে জন্মগ্রহণ করা অতীব দুর্লভ। ভক্তগৃহে জন্মলাভ, ভগবানকে ভজন করার বুদ্ধি ছোটবেলার থেকে যাদের আসে তারা মহাভাগ্যবান। তুই যে এই আশ্রমে চলে এসেছিস, তুই মহাভাগ্যবান যদি নিজেকে নিজে সাধনায় লাগাতে পারিস। সাধনায় লাগাবো, রোজ সাধনা করব, রোজ প্রণাম করা, রোজ ধ্যান করা, রোজ শ্লোক মুখস্থ করা, রোজ গীতা পড়া। বলে আমি এপ্রিল, আমার অনেক সময় আছে। সময়, জীবনের এক একটা মুহূর্তকে যে গুরুত্ব না দেবে সে কখনো ভালো হতে পারে না। কিসের সময়? আমার এক একটা দিন এক একটা আমার জীবন থেকে পেরিয়ে যাচ্ছে। তোর যদি 25 বছর আয়ু হয় তাহলে তোর 14 বছর চলে গেছে, তো বাঁচবি আর 11 বছর, তো কমে যাচ্ছে না আয়ুটা? তা আমার যদি 80 বছর আয়ু হয়, কি 75 বছর আয়ু হয়, তা 67, তার তো 8 বছর বাঁচবে। তাহলে আয়ুটা কমে যাচ্ছে নাকি বেড়ে যাচ্ছে? কমে যাচ্ছে, মরণ এগিয়ে আসছে। তাহলে এই যে মরণ এগিয়ে আসছে, তাহলে আমার প্রতিটা দিন প্রতিটা মুহূর্তকে সুন্দর করতে হবে। যদি ভালো না হোস তাহলে ভালো হবি কবে? ভালো হওয়ার টাইম সব ফেল হয়ে যাবে, টাইম পাওয়া যাবে না। জীবনে সাধনা করবার টাইম এই সময়টাই। এই বেলা থেকে যারা বাল্যকালে ভজে কৃষ্ণ পাইবার আসে, বাল্যকাল থেকে যে ভগবানকে ভজন করে সে ভগবানকে পাওয়ার জন্যই করে। আমরা ছোটবেলা অনেক কেঁদেছি ভগবানের জন্য। বাল্যকালে ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনেতে ভজে কৃষ্ণ আসে বা না আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের তরাসে। বুড়ো বয়সে ভগবানকে ভজন করে বলে মরে যাবো, টেকি ঠাকুরের নাম করে কি হয়? কিন্তু বাল্যকাল থেকে যে ভজন করে সে ভগবানকে পাওয়ার জন্যই করে। সেই বুদ্ধিটা যেন তোর মধ্যে আসে, মনে থাকবে তো, যে আমাকে ভগবানকে পেতে হবে, আর পেতে গেলে ভালো হতে হবে, বুদ্ধি ভালো করতে হবে, পড়াশোনা ভালো করতে হবে, গীতা পড়তে হবে, মন্ত্র জপ করতে হবে, আরতি কীর্তন করতে হবে, খোল বাজানো শিখতে হবে। সব কিছুতে আমি নিজেকে তৈরি করব, এই জীবনটাকে তৈরি করব। এই জন্য আমি বৃন্দাবনে এসেছি। বৃন্দাবন রাধারানীর ধাম, এখানে তার চরণ ধুলি আছে, এখানে বাঁশি বাজে, এখানে কৃষ্ণ ঘুরে বেড়ায়, আমি তাকে অনুভব করি, আমি তাকে দেখতে পাই, আমি তার পদধ্বনি শুনি। সেই জন্য ধ্যানের মধ্যে সেই সত্য সুন্দরকে যেই চোখ বন্ধ করছি, আমি কিন্তু তিরুপতি বালাজিকে দেখতে পাচ্ছি। আবার এই রে রামচন্দ্রের মুখটা ভেসে গেল। দুপুরবেলা
রামচন্দ্রকে দেখছিলাম, খুব সুন্দর রামচন্দ্রের মুখটা এমন এমন সুন্দর দেখাচ্ছিল ফেসবুকে। ফেসবুক বহুদিন দেখি না, আজকে দুপুরবেলা একটু দেখছিলাম, রামচন্দ্রের মুখটা এত সুন্দর লাগছিল, আহা! সেই মুখটা দেখে আমার শুধু রাম 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 খুব আনন্দ হচ্ছিল। ওই তিরুপতি বালাজি আস্তে আস্তে হঠাৎ রামচন্দ্র এসে গেল আমার ধ্যানের মধ্যে, চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে। যত ধ্যান করবে তত তত জ্ঞান হবে এবং জীবন সুন্দর হবে। সেই জন্য লোকেই জন্ম যদি দৃশাম, এই জন্মকে যারা সুন্দর করতে চায় তারা গুরুর আদেশ, সত্যের পথকে কখনো ত্যাগ করবে না, সত্যের আশ্রয় করবে, মিথ্যা বলবে না, ধ্যান করবে, মন্ত্রের উপাসনা করবে, ঈশ্বর প্রণিধান করবে, এই জীবন তপস্যা করবার। তাহলে তত্রতং বুদ্ধি সংযোগম লভতে পূর্বদেহিকম যততে চ তত ভূয় সংসিদ্ধ প্রনন্দন। তাহলে যদি পূর্ব জন্মের সত্যি সত্যি স্বীকৃতি থাকে, না থাকলে হবে না। আমি হাজার চাইলে কি হবে? যেমন শ্যামটাকে ছোটবেলা ফোরে পড়ছিল, সেখান থেকে নিয়ে এসে এম.কম পড়িয়ে দিলাম, বেরো হয়ে চলে গেল। কেন বলতো? পূর্বজন্মের সংস্কার নেই, পূর্বজন্মের সাধন সংস্কার, তপস্যার সংস্কার নেই বলে বিগড়ে গেল, জিন্দেগিটা বিগড়ে গেল। সাধন সংস্কার থাকতে হবে। লভতে পূর্বদেহিকম, পূর্ব জন্মের প্রারব্ধ যাদের থাকে তারাই একমাত্র তপস্যা করতে পারে। যেমন এই বুড়িটা কতবার চলে যাব করেছে, কিন্তু বুড়ি কিন্তু সব শাসন মেনে আবার আশ্রমে থেকেও গেছে, আর কোনোদিন বলবে। এখন আমার ভরসা ও আশ্রমের একটা অ্যাসেট, আশ্রমের একটা, যেমন গীতা আশ্রমের অ্যাসেট হয়ে গেছে বহু আগে, কিন্তু বুড়ি এখন পুরো আশ্রমের অ্যাসেট হয়ে গেছে, তাই না? এবার যদি আমাদের অশোক ধীরে ধীরে আশ্রমের অ্যাসেট হয়ে উঠতে পারে, গুরুদেবের স্নেহপাত্র হয়ে উঠতে পারে, তাহলে তো অনেক কিছু পাবে, জীবনের সব কিছু পেয়ে যাবে। এই মেয়েটাকে যদি ঠিক মতো ধ্যান শেখায়, তাহলে মেয়েটার জীবনও আশ্রমের অ্যাসেট হয়ে যাবে। আর তুই যদি যে ধ্যান করিস, তাহলে তুই আশ্রমের সম্পত্তি, অ্যাসেট। আশ্রম তোকে সব দিতে পারবে, সাধনা করলে সব পাবি, ভালোবাসা, সম্মান, মর্যাদা, গৌরব, সবার কাছে ভালোবাসা, সবাই তোর জন্য ভাববে। বলে একটা ছোট ছেলে আশ্রমে সাধনা করে, ধ্যান করে, মহারাজের আদেশ মেনে চলে, সব সময় তপস্যা করবার চেষ্টা করে, মনকে একাগ্র করার চেষ্টা করে, ধ্যানে বসে, স্পাইনাল কর্ড সোজা করে ওম নমো ভগবতে বাসুদেবায় পড়তে শুরু করার আগে, পড়তে ওঠার আগে। এই জন্য আমাদের জীবনে অবশ্যই ধ্যান করে এগোতে হবে। লভতে পূর্বদেহিকম, পূর্ব জন্মের প্রারব্ধ যদি না থাকে তাহলে ভালো জায়গায় টেকা যায় না, ভালো সঙ্গে থাকা যায় না, ভালো পরিবেশ পাওয়া যায় না। জীবনে আমি কোনোদিন ফেলিয়ার হয়নি, জানিস? আমার একটা গুরু ভাই একদিন আমাকে বলেছিল, সে মায়াপুরে গিয়ে সন্ন্যাস নিয়েছিল কলকাতায়, নিয়ে মায়াপুরে আমাদের হুলোর ঘাটে পার হয়, জানেন তো? হুলোর ঘাট পেরিয়েই একটা ডান দিকে আশ্রম আছে, ওটা আশ্রম মহারাজের আশ্রম। প্রভুপাদের শিষ্য ছিলেন একজন আশ্রম মহারাজ, গুরুদেবের খুব প্রিয় ছিলেন, আর শিক্ষিত, তখনকার দিনের বিএ পাস ছিলেন, তো খুব সুন্দর, আর বিরাট গলাটা খুব মোটা ছিল, বিরাট চেহারা। তো ওনার একটা আশ্রম আছে ওখানে, তো ওনার কাছে কোনো শিষ্য তেমন টেকেনি, তা ওনার আশ্রমটা আমাদেরকে দিয়ে দিয়েছিল, মানে ভজন আশ্রম গুরুদেব আমাদেরকে দিয়ে দিয়েছিল। তো দেওয়ার পরে আমি তো আশ্রম ছেড়ে বেরিয়ে গেলাম, তখন ওনার নাম ছিল শঙ্কর্ষণ প্রভু, রাজার অভিনয় করতো আবার যাত্রা দলে। গোসাবায় বাড়ি ছিল, গোসাবায় ওদের এরা বিখ্যাত ব্যবসাদার ছিল, ক্যানিংয়েও এখন বিরাট ওর ব্যবসা চলে, অনেক ব্যাপার। তা এখন সে আমাকে একদিন বলছে কি, বলে গুরুদেবের সম্পত্তির উপরে অনেক কিছু বড় বড় কথা বলা যায়, নিজে করে দেখালে তবে বোঝা যাবে কে কার কত যোগ্যতা। এই কথাটা কিন্তু আমার খুব খারাপ লেগেছে। আমার মনে হয়েছিল গুরুদেবের সম্পত্তির উপরে করে দেখা যায়, নিজে করা যায় না, আমি ইচ্ছে করলে করতে পারি না। ঠিক আছে, গুরুদেব চলে যাচ্ছেন, তো গুরুদেবের পরে আমি করে দেখাবো, আর আমি করে দেখিয়ে দিয়েছি যে আমি কি করতে পারি। জানিস, ওই একটা কথা এখনো মনে আছে আমার, সেই লোকটা মায়াপুরে হুলোর ঘাটে আশ্রম মহারাজের ওই আশ্রমে গলায় দড়ি দিয়ে মরেছে, সন্ন্যাস নিয়ে গলায় দড়ি দিয়ে। বাড়ির থেকে এমন খারাপ খবর এসছে,
গলায় দড়ি দিয়ে মরে আছে, সেই শঙ্কর্ষণ প্রভু সন্ন্যাস নিয়ে মায়াপুরে গলায় দড়ি দিয়ে মরেছে অনেকে, সব আমি জানি। সেই জন্য মনে রাখিস যে আমাকে হিট করে কথা বলেছিল যে গুরুদেবের সম্পত্তির উপরে দাঁড়িয়ে অনেক বড় বড় কিছু বলা যায়, নিজে করে দেখাতে পারলে তবে তো বসবো। তা নিজে করে আমি যদি ইচ্ছে করি না, আমি গ্রামে গ্রামে একটা মঠ করে দিতে পারি। ওই ছাগলটা যদি বেঁচে থাকতো, কি বলবো, ওই শঙ্কর্ষণকে দেখাতাম যে আমি কি করতে পারি, দেখবি কটা আশ্রম নিবি বল, তুই কটা আশ্রম চালাতে পারবি বল, কটা মন্দির করতে পারবি, আমি কটা আশ্রম করতে পারি দেখিয়ে দেবো। যাই হোক, মরে তো এখন গেছে কোথায় জমের বাড়ি, কিন্তু আমাকে ওই কথাটা বলেছিল সে। আমি অপমানকে কখনো ভুলি না, এই জন্য আমি জীবনে বলি যে আমাকে অপমান করলে আমি তাকে ক্ষমা করতে পারি না, কখনো ক্ষমা করতে পারি না, কোনো দিন না। এ জন্মে মানে সর্বক্ষণ ওই কথাটা সে বলেছে কবে, মরেছে কবে, হ্যাঁ, আর 30 বছর 35 বছর হয়ে গেছে মরে গেছে, কিন্তু আমি ভুলিনি। বলেছিল আমাদের ভজনাশ্রমে বলেছে বোধহয় 84-এ, 84 মানে আজকে কত বছর হয়ে গেল, 16 আর হচ্ছে 24 40 বছর, 40 বছর আগে বলেছে, কিন্তু আমার মনে আছে ওই কথাটা, আমার মনে অ্যাটাক করেছিল। বলে কি আমি করতে পারবো না, আমি গুরুদেবের শিষ্য না, আমি গুরুদেবের আশীর্বাদ পাইনি, আমি গুরুদেবের কৃপা লাভ করিনি, গুরুদেব আমাকে তাহলে মিথ্যে করে প্রশংসা করে। এ ছাগল বলে কি, এ ছাগলের এত সাহস, আমার গুরুদেব আমাকে তাহলে মিথ্যা করে ভালোবাসেন। গুরুদেব বলেন কেশবানন্দ অমুক, কেশবানন্দ তমুক এত মহিমা বলেন, তাহলে কেশবানন্দের কোনো দাম নেই। সেই জন্য মনে রাখতে হবে যে যা কিছু করবো, বলে যা যেটা আমার কাছে মনে হবে এটা ঠিক না, বলে এটা আমি ঠিক করেই যাবো, বুঝতে পেরেছি, তবে সে বড় হতে পারে। আর যে ফাঁকি মারা বুদ্ধি করবে, যেমন আজ তুই মাথায় করে বলছি, খুব ভালো কথা, বলে ওটা অত বড়টা আমি পারবো, প্রথমে এই ভাষাটা বলবি যেটা আমার ভালো লাগে। কেন পারবো না, দেখি না, চেষ্টা করি। লোকে যারে বড় বলে বড় সেই হয়, আপনাকে বড় বলে বড় সেই নয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, সংসারে সেই বড় হয় বড় গুণ যার, মনে রাখতে হবে যেন গুণ যার সে বড় হয়, যেন ফাঁকি দিও না। তত্রতং বুদ্ধি সংযোগম লভতে পূর্বদেগম। তাহলে পূর্ব জন্মের যদি সুকৃতি সৌভাগ্য, পূর্ব জন্মের সাধুগুরুর আশীর্বাদ, জীবনের সুকৃতি থাকে, তাহলে এই জীবনে সে অনেক কিছু করবার সুযোগ পায়, বুদ্ধি লাভ করে, চেষ্টা করে, পরিশ্রম সার্থক হয়, প্রকৃতি সাহায্য করে, সব দিক দিয়ে সহযোগ পায়। যেমন কেশবানন্দ জীবনে কত মৃত্যুর সঙ্গে লড়াই করেছে তার ঠিক, কতবার, সে গল্প বলে লাভ নেই। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে কতবার বেরিয়েছে। আরে প্রথম তো মৃত্যুর সঙ্গে লড়াই করেছি, একদিন জলে ডুবে গিয়েছিলাম, জলে পড়ে গেছি, কাকির বাড়ির থেকে আস্তে আস্তে ওই গোয়া পোকা দেখেছি তো, ওই ঝেঁঝি পোকা দেখে, লাল ঝেঁঝি পোকা দেখে এরকম করে, বদমাশ মানুষ তো, পুকুরের পাড়ে ঘাসে বসে আছে, আর ওই ঝেঁঝি পোকার লাল দেখে ওইটাকে এরকম ধরতে গিয়ে উল্টে গেছি, পুকুরের তলায় গেছি ডুবে। এই আর ডুবে গিয়ে, আর তখন তো সব ছোট্ট মানুষ, তো দুষ্টু মানুষ একটু ছিলাম, একটু পড়ে গেছে, তলিয়ে যাচ্ছি। আর কাকি বলতো, ও দিদি কো ছেলে ডুবে পড়ে গেল, ও কাকিমা, বড় কাকিমা, তারা তো এখন কেউ নেই, বড় কাকিমাও নেই, মাও নেই। দিদি কো ছেলে ডুবে গেছে, ও দৌড়চ্ছে, দৌড়ে এসে আমি তখন গড় করে তলিয়ে যাচ্ছি নিচের দিকে, আমি আর উপরের দিকে উঠতে পারছি না, যতই রোগ করছি তত নিচের দিকে চলে যাচ্ছে। কাকি এসে তাড়াতাড়ি করে লাফ দিয়ে ধরে তুলেছে, প্রথমে ওই মরতে বেঁচে গেলাম, তারপরে পুড়ে গেলাম, পুড়ে গিয়ে মরেই যাচ্ছিলাম, পচে গেছে সারা শরীর। তারপরে নৌকো ডুবিতে মরে যাচ্ছিলাম, আর একবার পুকুরে ডুব দিয়ে মরে যাচ্ছে। কতবার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে জীবনে, তবে তো জীবনে বড় হয় যারা, তাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়। ফাঁকি দেওয়া বুদ্ধি দিয়ে বড় হওয়া যায়, বুঝতে পেরেছি? ফাঁকি কখনো দেব না, আমাকে প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে হবে, তবে আমি জীবনে উন্নতি করতে পারবো। মনে থাকবে তো এই কথা? তাহলে আজকের এখানেই বিশ্রাম, কালকের এখান থেকে ব্যাখ্যা করব যে এই সুন্দর বুদ্ধি কিভাবে লাভ হয়, কিভাবে লাভ হয় সেটা কালকের ব্যাখ্যা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম
বাবা হরে কৃষ্ণ